ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি। মায়ের এক ভক্ত মাকে জিজ্ঞাসা করছেন, বাবু আর মঠে আসেন না, আপনার বাড়িতেও আসেন না, তার কেন এরূপ হলো? তাতে মা বলছেন, হ্যাঁ, আমি যখন কলকাতায় ছিলুম তখনও আমার কাছে আসতো না। ভক্তটি তখন জিজ্ঞাসা করছেন, এতদিনের পুরনো ভক্ত, কেন এরূপ হলো? তাতে মা বলছেন, সব কর্মফল, অনেক জন্মের কর্ম ছিল, শেষে আর থাকতে পারলে না। যে কটা ঢেউ আছে সব কেটে যাবে তো, এক জন্মে যে মুক্তি হবে। তখন সেই ভক্তটি জিজ্ঞাসা করছেন, তার ইচ্ছায় যদি সব হচ্ছে তবে তিনি কাটিয়ে দেন না কেন? তাতে মা সেই ভক্তটিকে বুঝিয়ে বলছেন, তার ইচ্ছা হলে তিনি সব কাটিয়ে দিতে পারেন। দেখো না, কর্মের ফল তাকেও ভোগ করতে হয়েছে। ঠাকুরের বড় ভাই রামকুমার বিকারের সময় জল খাচ্ছিলেন। ঠাকুর তার হাত থেকে গ্লাসটা টেনে নেন। তাতে তিনি অসন্তুষ্ট হয়ে বলেছিলেন, তুই যেমন আমায় জল খেতে দিলিনি, তুইও তেমনি শেষ সময় কিছু খেতে পাবিনি। ঠাকুর বললেন, দাদা, আমি তো তোমার ভালোর জন্য করেছি, তুমি আমায় শাপ দিলে। তাতে তিনি কেঁদে বললেন, ভাই, কেন আমার মুখ থেকে এমন কথা বের হলো জানি নে। দেখো, অসুখের সময় তাকেও কর্মফল ভোগ করতে হয়েছে, কোনো জিনিস খেতে পারতেন না। এরও অনেক জন্মের সংস্কারের ফলে এরূপ হয়েছে। দেখো না আর কি হলো। কোথা হতে যে কি হয় বুঝতে পারা মুশকিল।